এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর লতিফাধারী কলব রুহুর পরিচালক তত্ত্ব সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে মানব দেহতত্ত্বের প্রমাণ সহ অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর সিনার এই বাম সাইডে যে লতিফায় কলব রুহুকে সেই মহান বারে এলাহি প্রদান ফরমায়া, তাহার উক্ত রুহুকে পরিচালনার দায়িত্ব তিনি হজরতে আদম আলাইহিস সালাতুসসালামকে প্রদান ফরমায়া, যিনি সর্বপ্রথম মুরসালিন এবং দুনিয়ার প্রত্যেক ব্যক্তির এই লতিফায় কলবের রুহানি এলেম প্রকাশ সম্পর্কে সমস্ত পরিচালনার দায়িত্ব তিনি হজরতে আদম আলাইহিস সালাতুসসালামকে প্রদান ফরমায়া। এই লতিফায় কলব হজরত আদম আলাইহিস সালাতুসসালামের রুহানি ফায়েজ ছাড়া কোনো সময়ের জন্য সওয়াল হইতে সক্ষম নহে। এখন এখানে আমাদের উপলব্ধি করার বিষয় হইল, হজরতে আদম আলাইহিস সালাতুসসালাম এখান থেকে কমসে কম ৭,০০০ বছর আগে তিনি এই দুনিয়া হইতে বিদায় নিয়ে আলমে মালাকুত মোকামে মতলব বর্তমানে অবস্থান করেন। আর ওই আলমে মালাকুত মোকামে মতলব আল্লাহ পাক তাকে উপস্থিত ফরমায়। এখন এই কলব রুহু বা কলবি যে এলেম, এই এলেম আমরা কিভাবে অর্জন করিব, এই বিষয়ে আমাদের আসলে জানার আশু প্রয়োজন। কারণ কলব রুহু যতক্ষণ পর্যন্ত হজরত আদম আলাইহিস সালাতুসসালামের দপ্তরে উপস্থিত না হতে পারবে আর ওই দপ্তর পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত কোন ব্যক্তির লতিফায় কলব হেদায়েত হওয়ার যোগ্য রাখে না। এখন এই ব্যাপারে আমাদের কিন্তু আসলে উপলব্ধি করার বিশাল প্রয়োজন। কারণ হজরতে আদম আলাইহিস সালামের ওই আলমে মালাকুত মোকামে তাহার যে দপ্তর আছে, ওই দপ্তরে লতিফায় কলবকে উপস্থিত করার জন্য আলমে মালাকুতি ফায়েজ প্রাপ্ত যে সমস্ত মুর্শিদ তাহাদের দরকার হয়। যে মুর্শিদ মতলব এই লতিফায় কলবকে ঠিকভাবে ফায়েজ প্রদান করিয়া তাহার মানে আমাদের সিনা হইতে প্রকাশ করিয়া আলমে মালাকুতে নিয়ে হজরত আদম আলাইহিস সালাতুসসালামের দপ্তরে মতলব অ্যাডমিট করিতে পারে, যেটাকে আমরা বাংলায় ভর্তি বলি। যেমন স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করা হয়, ঠিক এখানে তদ্রূপ ব্যাপার। এখন এই নাসুতে মুর্শিদ যারা এই দুনিয়ার মতলব এই দুনিয়াকে তো আলমে নাসুদ বলা হয়, এই নাসুতে মুর্শিদ যারা, তাদের পক্ষে তাহাদের দ্বারায় বা তাহাদের ওসিলায় লতিফায় কলবকে সওয়াল করা কোনো মতে সম্ভব নয়। কারণ এখানে এই তরিকাতের একটা বিশাল নিগুড় তত্ত্ব রহস্য রয়ে গেছে। সেটা হচ্ছে যারা কামেল শরিয়ত
এই কামেল শরিয়াত ব্যক্তিরা মানে মুর্শিদরা, ব্যক্তি তো নেই, কামেল শরিয়াত মুর্শিদ যারা, তারা কলবে তালিম দেওয়ার ক্ষমতা রাখে। তারা কেবল কামেল শরিয়াতের তালিমের মাধ্যমে নফসের তাজকিয়া করতে পারে। আর যদি কোনো মুর্শিদ কামেল শরিয়াত সহ কামেল তরিকাত হয়, তাহলে ওই ব্যক্তি কলবে নফসের তাজকিয়া সহ কলবের তাসফিয়াও করতে পারে এবং তাসফিয়ার তালিম দিয়ে এই কলবকে আলমে মালাকুত মোকাম পর্যন্ত উপস্থিত করাতে পারে। কারণ কোনো সাধারণ মানুষের তো ক্ষমতাই নেই যে এই কলবকে আলমে মালাকুত মোকাম পর্যন্ত তার নিয়ে যাব। কারণ তাই যদি থাকতো তাহলে এই বায়াত মুরিদের যে সিস্টেম, এটা কিন্তু থাকতো না। এখন আলমে মালাকুত মোকামে এই আমাদের কলবকে রওনা করার জন্য এখানে কামেল তরিকাতলা মুর্শিদের দরকার, কামেল শরিয়াতের কাজ না। এখন কামেল শরিয়াতি মুর্শিদ যে ও আলাদা ব্যাপার, আর কামেল তরিকাতের মুর্শিদ যারা আলাদা ব্যাপার। এখন এই দুই মুর্শিদের মধ্যে কিছুটা ব্যবধান রয়ে গেছে। একজন কেবল নফসের তাজকিয়া করতে পারে, আর একজন নফসের তাজকিয়া সহ কলবের তাসফিয়াও করতে পারে। এখন মনে করো যারা কামেল শরিয়াত, এনারা কেবল নফসের তাজকিয়া করিয়া, ওনাদের যদি কলবের তাসফিয়া করার মতলব শক্তি না থাকে, তখন যিনি কামেল তরিকাত ভক্তকে ওই জায়গায় পৌঁছে দেয়, ওনাকে ওনার হাতে উঠাই দেয় যে আপনি তারে তালিম টিচিং দিয়ে মালাকুত মোকামে কলবের তালিমে হযরত আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত করবেন। তখন আর ওই কামেল শরিয়াত যিনি মুর্শিদ, ওনার কোনো দায়িত্ব থাকে না। উনি সমস্ত দায়িত্ব কামেল তরিকাত মুর্শিদের ওপর দিয়ে দেয়। এরপরে এখানে কথা হচ্ছে, যদি তার সঙ্গে কামেল তরিকাতলা যে মুর্শিদ, এই মুর্শিদের সঙ্গে কোনো মুর্শিদের সঙ্গে তার তালুকাত না থাকে, সেই কামেল শরিয়াতলার ব্যক্তি তিনি কি করে, রাসূলুল্লাহ পর্যন্ত পেশ করে দেয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ব্যবস্থা করে ওই আলমে মালাকুতে যাওয়ার। এরপরে কলবের তালিম ওখান থেকে শুরু হয়। এই হলো লতিফায় কলবের আসলে একটা নিগুড় তথ্য রহস্য। আর সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যে কারণে আজকের পর্বে আমার আলোচনার বিষয় হইল এই লতিফায় কলবের পরিচালক কে। লতিফায় কলবের পরিচালক আর কোন মুরসালিন না। লতিফায় কলবের পরিচালক হইল একমাত্র হযরত আদম আলাইহিস সালাম। কারণ দায়িত্ব তাহাকে আল্লাহ পাক খোদ প্রদান ফরমায়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এই লতিফায় কলব তো শয়তানের কবজায়। এখন কামেল শরিয়াতের কাজ হচ্ছে ওই শয়তানের কবজা থেকে উদ্ধার করিয়া, শয়তানের কবজা থেকে লতিফায় কলবকে ঠিকভাবে উদ্ধার করিয়া কামেল তরিকাতের নিকট পর্যন্ত উপস্থিত করা। আর যদি উনার মতলব মালাকুতি সঙ্গে তালুকাত থাকে, তা উনি আর কোনো কামেল তরিকাতের কাছে নিয়ে যায় না, উনি সরাসরি ওখানে দাখিল করে। এখন মুর্শিদ তো অনেক প্রকার, কেউ এই কামেল শরিয়াত মুর্শিদ, কেউ কামেল তরিকাতের মুর্শিদ, কেউ কামেল হাকিকতের মুর্শিদ, কেউ কামেল মারেফাতের মুর্শিদ। মুর্শিদের মধ্যে অনেক প্রকার রয়েছে, যে মুর্শিদ সাধারণ লোকের পক্ষে চেনা কোনো মতে সম্ভব না। কারণ সাধারণ লোক তো সব বরাবর দেখে, কথা বোঝা গেছে। এই জন্য তরিকাতের যে হিস্টোরি, এখানে বিরাট একটা সমস্যা আছে মানুষের বোঝার জন্য। আর আমার মতলব কথা হচ্ছে যে মানুষ এই ব্যাপারগুলো বুঝতে শিখুক। কারণ
বর্তমান সময়ে তরিকত জগতের এমন একটা অবস্থা চলতেছে যে যারা যে মানে মানে যে পুকুরি যে মাছগুলো বসবাস করে, তো ওরা মনে করে কি জানো, এই আমাদের মতন গভীর জায়গা, এই আমরা যে পুকুরের মধ্যে আছি এইটাই সবচেয়ে গভীর জায়গা, আর এইরকম গভীর জায়গা দুনিয়া আর কোথাও নেই। কিন্তু ওই মাছেরা তো কেবল ওই পুকুরের ভিতরে যতটুকু জায়গা আছে, যত ওর ওর নিচে পর্যন্ত খবর রাখে, কারণ ও জানে না যে এই পুকুরের চেয়ে আরো বড়, এর চেয়ে বড় হচ্ছে খাল, বিল, নদী, নালা। এর নদীতে যা যে সমস্ত মাছেরা বাস করে, ওরা মনে করে কি জানো, আমাদের এই এলাকা হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু ও জানে না এর চেয়ে বড় রয়েছে সমুদ্র, সাগর ইত্যাদি, এর চেয়ে বড়। ঠিক আমাদের তরিকাত জগতের মধ্যে আমরা এমন এইরকম একটা সমস্যার মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আমরা আছি। কারণ আমরা যে স্তরে যেখানে যার কাছে আছি, যে দরবারে হোক আর যার তালিম টিচিং হোক, আমরা মনে করতেছি যে আমরা যে জায়গায় আছি এইটাই হচ্ছে সবচেয়ে সঠিক বড় জায়গা, আর এর আগে কোনো কিছু নেই। এগুলো একদম ভুল ধারণা। কারণ এখানে ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানা ফিল্লা, বাকা বিল্লা, ফানা এবকা, লাকা বিল্লা, আরো অনেক স্তর রয়েছে। প্রত্যেক স্তরের জন্য যে যিনি হাসিল করতে পারিয়াছে, সক্ষম হয়েছে হাসিল করার জন্য, ওই ব্যক্তি আলাদা ব্যাপার। আবার যিনি এক দু স্তর হাসিল করেছে, ফানাফির শেখ, ফানাফির রাসুল, তো ওনার আলাদা ব্যাপার। যিনি ফানা ফিল্লা হাসিল করে ফেলেছে তার আলাদা ব্যাপার। যিনি ফানা বাকাবিল্লা হাসিল করে ফেলেছে তারও আলাদা ব্যাপার। এখন এখানে এই কারণে আজকের আমার এই আলোচনা, যে লতিফায় কলবকে কিভাবে সওয়াল করা যায়। এই ফানা ফিল্লার স্তর হচ্ছে বিশাল একটা বিশাল বড় ব্যাপার, এত সহজ ব্যাপার না। ফানা ফিল্লা আমরা যে মুখে যেটা বলি, এই স্তরের মধ্যে যারা ঢুকতে পেরেছে তারাই বুঝতে পারতেছে যে কত বড় কঠিন ব্যাপার, বিশাল কঠিন ব্যাপার। কারণ আল্লাহ রসুলের ইবাদত আমরা তো সবাই করি, আমি বলতেছি না কথা যে একজন ইবাদত করে একজন করে না, ইবাদত সবাই করে, কিন্তু ইবাদতের মধ্যে যে একটা সাবজেক্ট বা মারপেস, এটা কিন্তু আমরা জানি। ঠিক তরিকাত জগতের মধ্যে তদ্রূপ একটা ব্যাপার আছে। তরিকাতের মধ্যে এই যে আমরা যে যেখানে আছি ওই পুকুরের মাছের মতন আমরা মনে করতেছি, খাল, বিল, নদী, নালায় যে মাছগুলো বাস করতেছে তাদের মতন আমরা মনে করতেছি, এগুলো ভুল ধারণা। এই জন্য এখানে খুব সুন্দরভাবে বা গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে প্রত্যেক ব্যক্তির, যে আসলে এই তরিকাতের নিগুড় তথ্য কতদূর। কারণ আল্লাহ পাক 7 আলম সৃষ্টি করেছে। এখন একদম সর্বপ্রথম আলম আছে আলমে আহাদিয়াত, ফের আলমে ওহাদিয়াত, ফের আলমে লাহুত, ফের আলমে জবরুত, ফের আলমে আনকাবুত, ফের আলমে মালাকুত, ফের আলমে নাসুত। তা আমরা তো এই নাসুতে বসবাস করি না, আমাদের ওপরে এতগুলো আলম রয়েছে। এই আলমগুলো ভেদ করার জন্য, এই আলমগুলো ভেদ করাকে ফানাফিল্লার রাস্তা বলে, আর এই স্তর বলে। আর এই এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত পৌঁছনের নাম হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন এই আমরা যে সারা জনম আসলে সিরাতাল মুস্তাকিম শুনি আসতেছি, পড়ি আসতেছি, আর সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আমরা সবাই কিন্তু সিরাতাল মুস্তাকিমের চেষ্টায় আছি, ওই তালাশে সবাই ঘুরে বেড়াচ্ছি। কিন্তু অরিজিনাল সিরাতাল মুস্তাকিম যেটা, এইটাই যতক্ষণ পর্যন্ত দাখিল না হওয়া যাবে, কারণ অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই দিল কিংবা কলব থেকে শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই কাটা বাগান ছাড়ানো না যাবে। কাটা বাগান কি? এই নফসের কবজা থেকে কলবকে উদ্ধার করা হচ্ছে কাটা বাগান। এখন যিনি
মতলব কামেল শরিয়াতের দরবারে কামেল শরিয়াতের নজরে ফায়েজ হাসিল করতে পেরেছে, সেই ব্যক্তি এই কাটা বাগান থেকে উদ্ধার হয়েছে, অর্থাৎ কলবকে উদ্ধার করিতে পারিয়েছে। আর কলব উদ্ধার করার পরে তখন ওনার সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়। এখন প্রসঙ্গে তো কোরআন শরীফও বলা আছে কলব সম্পর্কে, হাদিস শরীফও বলা আছে। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক খোদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবহু। কারণ এখানে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা যে সময় আমার সঠিক জাতের ওসিলার মাধ্যমে আমার প্রতি ঈমান স্থাপন করিবা, তখন তোমাদের দিল কিংবা কলবকে হেদায়েত হইবার জন্য আমার হাকিকি রাস্তায় আমি খোদ পরিচালনা করিব। अब हुजूर पाक এই কথা বলি গেল না, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। উনি বলতেছে যে আল্লাহ আল্লাহ সেই মহান আল্লাহ পাকের দিন সম্পর্কে তাহার প্রতি ঈমান স্থাপন করিয়া যদি তোমরা কামিয়াবি হতে চাও, তাহলে তাহার জাহির বাতিন, তাহার দিনের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া করিয়া আমার বাতিনি নূর প্রাপ্ত যতক্ষণ না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ওই রাস্তা পাবো। এখন এই নূরে মোহাম্মদী যেটা, এটাকে বলা হয়েছে আহলে বায়াত। আহলে বায়াত মানে হইল পুনর্জন্ম। ওনার পুনর্জন্মধারী যে আওলাদ, ওই সমস্ত আওলাদের মাধ্যমে এই হাদিসের একদম লাস্টে উনি বলেছে ফাহুয়া আওলাদ। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি তরিকাত জগতের মধ্যে সঠিকভাবে সামিল হইয়া নূরে মোহাম্মদী হাসিল করিতে সক্ষম হইয়াছে, তাহারাই হইল তাহার রুহানি আওলাদ। এখানে এই রুহানি আওলাদের মধ্যেও সেকশন ভাগ আছে। কিছু আছে রুহানি আওলাদ, কিছু আছে নায়েবে রাসূল, আর কিছু আছে আহলে বায়াত। আহলে বায়াত হচ্ছে সর্বপ্রথম স্তর, এরপরে নায়েবে রাসূলের স্তর। আর যিনি একদম পরিষ্কার ভাবে নূর হাসিল করিয়াছে সেই ব্যক্তি হইল ওনার আওলাদ। আহলে বায়াত কাকে বলে? একজন ব্যক্তি কামেল শরিয়তের কাছে যে বায়াত গ্রহণ করলো, ওনার হুকুম আহকাম মানা শুরু করলো, এরপরে উনি ধীরে ধীরে ওনার উপরে রুহানি ফায়েজ চালু করলো। ওনার নজরে কিমিয়া শক্তির মাধ্যমে ওনার নফসের তাজকিয়া করা শুরু করে দিলে। নফসের তাজকিয়া যখন হয়ে যায় তখন ওই ব্যক্তি একজন আহলে বায়াত প্রাপ্ত হয়ে যায়। এরপরে নফসের তাজকিয়ার পরে যখন কলবে তাসফিয়া শুরু হয়, ওই সময় তখন উনি ওই ব্যক্তি নূরে মোহাম্মদী হাসিল করা শুরু করে। যতক্ষণ পর্যন্ত নফসের তাজকিয়া না হবে ততক্ষণ পর্যন্ত কলবের তালিম শুরু হয়। আর নফসের তাজকিয়া হওয়ার পরে তাই কলবের তালিম শুরু হয়। এবার কলবের তাসফিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে এই কলব আলমে মালাকুতে শামিল করে কামেল তরিকার যিনি, উনি। এই হইল একমাত্র আমাদের লতিফায় কলবের আসল হিস্টোরি। কারণ লতিফায় কলব মানব দেহের একটা বিশাল ব্যাপার। কারণ লতিফায় কলবের মধ্যে 4 জন রুহু রয়েছে, কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব এবং কলবে শহীদ। তো এই সানোয়ার হচ্ছে ফার্স্ট কলব। কোনো সময় জানি বাইরে বেরিয়ে না, ওখানে বসে বসে আমাদের এই সিনার মধ্যে বসে বসে কেবল নূর পয়দা করে দেয়। আর ওই নূরের সাহায্য সেলিম সবার লেগে যায়, সবার। ওই সেলিম তখন বাইরে বেরে, আর বাইরে এমনি বেরোবারও ক্ষমতা নেই তার। মুর্শিদ যিনি কামেল তরিকাত, উনি ওনাকে বাহির করে। আর কামেল তরিকাত যিনি কামেল তরিকাত মুর্শিদ, ওনার একজন কলবি খলিফাকে ওই ভক্তর মধ্যে তখন উনি
মানে ওই ভক্তর কলবের মধ্যে উপস্থিত করায়। তখন ওই ভক্ত যে সময় মুর্শিদের ধ্যান করে, অর্থাৎ যেটাকে তাসাবুর বলা হয়, এই যখন উনি ধ্যান করে বা তাসাবুর করে জিকির আজগারের সময়, তখন মুর্শিদের ছোট্ট একটা ছবি, ফটো সে তার কলবের মধ্যে দেখতে পায়। ছোট্ট একটা ফটো, বড় বড় না, ছোট। এরপরে যখন ওই মুর্শিদ মানে এই কলবে সেলিম ওখানে হজরত আদম আলাইহিস সালামের দরবারে ঠিকভাবে মতলব তালিম টিচিং পুরো হয়ে যায়, তখন কি করে জানো? তো ওই তালিম টিচিং এর মাধ্যমে কলবে মুনি বেদিক সকলেই যায়। কারণ ওই কলবে সানোবারত তো উনি জিকিরি লাগাই রেখেছে না। আপ ওইদিকে নফসের সব প্রথমে তো বন্দি করে, নফস খোদ জিকির করতেছে। এইবারা ওই কলবে সানোবারের যে জিকির বা ওনার যে মতলব তালিম টিচিং এ, আর ওই যে মুর্শিদের কামেল তরিকাতের যে মানে খলিফা, কলবি খলিফা ওখানে রয়েছে, উনি সবাইকে তালিম দিচ্ছে। আমাদের সিনার মধ্যে যে আরো রুহু আছে না, এ কলবের পরে সির, খফি, আকফা, ইয়ে সারে রুহুদের উনি তালিম কিভাবে দিচ্ছে। উনি ওখানে কলবে সানোবারের মাধ্যমে নূর সৃষ্টি করে দিচ্ছে, আর ওই নূরের সাহায্যে এরা সবাই যাচ্ছে। এরা সবাই এরা নিজেরা আপনার জিকির শুরু করতেছে। কারণ এই আমাদের মধ্যে যে লতিফা গুলো আছে, এই লতিফার সবাই একরকম জিকির না, তো আলাদা আলাদা জিকির হয়েছে। একরকম জিকির কোনো এক সময় সে অনেক পরে যখন একদম গন্তব্যস্থলে পৌঁছে যায়, মানে মাকামে ওয়াসেল হাসিল হওয়ার পরে, তখন ওনাকে জিকিরে সুলতানি হাসিল হয়ে, জিকিরে সুলতানি যখন হাসিল হয়ে যায়, তখন এই সারে লতিফার একই জিকিরে বান্দা হয়। এটাকে বলা হয় জিকিরে সুলতান। এই জিকির সম্পর্কে আরো বহুত লম্বা কথা রয়েছে। জিকিরে প্রথমে জাকির হয়, ইয়ে কলবের কলব প্রথমে জাকির হয়, কলবি জিকির যেটা, এটা জাকির বলা হয় এনাদেরকে। তরিকাতের প্রথম স্তর হইল কলবি জিকির, মানে শুরুতে আছে জিকিরি কলব, আর এই তরিকাতের একদম শেষ হইল দিদারে এলাহি, এর মাঝখানে দিদারে মোস্তফা রয়েছে। এখন এই কলব থেকে সারে খেলা শুরু, আর লাস্ট হচ্ছে এই মাথার মধ্যে যে আনার উহুর রয়েছে আমাদের, এই আনার উহুর ওখানে দেখি স্টেপ বাই স্টেপ একটা একটা উহুর পরিচালক সম্পর্কে অবশ্যই আলোচনা করা হইবে। কারণ এর মানে গত পর্বে, এর আগের পর্বে লতিফায় নফস সম্পর্কে আমি কিছু আলোচনা করেছি, এবং এই ব্যাপারে আমরা অবশ্যই কিছুটা উপলব্ধি হয়েছি। আজকের পর্বে লতিফায় কলব সম্পর্কে আলোচনা কিছু করা হইল। এর পরে পরবর্তী পর্বে আমরা আলোচনা করিব লতিফায় রুহু সম্পর্কে, এই রুহুর স্টোরি। কারণ লতিফায় নফ সম্পর্কে আমি তো পরিষ্কার ভাবে বলে দিছি, লতিফায় কলবের ব্যাপারটা বোঝা গেল আজকে। কারণ লতিফায় কলব তো আসলে নফসের কবজায়, আর নফসের কবজার থেকে উদ্ধার করার জন্য কামেল তরিকাত পীর লাগবে, যে জানাদেরকে নফস সিকিন ওলি বলা হয়। আর এনাদের নাম হইল ফকরে বা করমলা ওলি। এনারা ফকরে বা কামালিয়াত না, ফকরে বা কামালিয়াত তাহারাই যাহারা দিদারে মুস্তফা হইল, অর্থাৎ কামেল তরিকাত। তিনি কামেল তরিকাত আলা ওলি, তাদেরকে বলা হয় ফকরে বা করমলা ওলি বা কামালিয়াত। ফকরে মানে ভুল বলেছি আমি, সরি, ফকরে বা কামালিয়াত। আর ফকরে বা কামালিয়াত আলা যারা ওলি, এরা দিদারে মুস্তফা থেকে শুরু করে দিদারে এলাহি পর্যন্ত উপস্থিত। আর ইনাদেরকে মতলব কামেল তরিকা তো আছে এনাদের মধ্যে, কামেল হাকিকত আছে, কামেল মারেফাত আছে, বিভিন্ন এনাদের স্তর রয়েছে। বিলায়েতের স্তর অনেক লম্বা, মানে 100টা ক্লাস রয়েছে বিলায়েতের মধ্যে।
এই ক্লাসগুলো যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করা যায়, লাস্ট পর্যন্ত যতক্ষণ না যাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত বেলায়েতের একদম পুরা কাজ কমপ্লিট হয়। এখন আজকের এই জন্যই আমি এই যে কলব সম্পর্কে আলোচনা করলাম, কারণ এর আগের পর্বে আমরা নফস সম্পর্কে আলোচনা করেছি। আর আগার মালিক তৌফিক করলে এর পরে আগামী পর্বে রূহ সম্পর্কে আলোচনা করা হইবে। এইভাবে মানে আমাদের ভিতরে যে লতিফাগুলো রয়েছে, এই ব্যাপারগুলো আসলে ফুলফিল ভাবে জানার আসলে প্রয়োজন আছে। কারণ কোন লতিফার কি কর্ম, কোন লতিফা কার অধীনে, কার কাছ থেকে কোন লতিফা উদ্ধার করা যাবে, এগুলো যদি মানুষ না জানতে পারে, তাহলে কিভাবে আমরা আগে উঠবো? আমাদের তো মানে মুক্তির রাস্তা এই লতিফার মাধ্যমেই খুলবে, না তো অন্য কোনো ব্যাপারে মুক্তির রাস্তা হওয়া কোনো মতেই সম্ভব না। তাই আমরা যতই ইবাদত বন্দিগিরি, রোনা জোনা, কান্নাকাটি যাই কিছু করি না, কারণ সেই মেন মালিক কোনো জারি জুরি শুনবে না। তার যে হিসাব, তিনি এই 7টা আলম সৃষ্টি করেছে, প্রত্যেক আলমের একটা একটা রুহু মানব দেহর মধ্যে উপস্থিত ফরমায়া। এখন এই সারে রুহুদের যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব মতলব কোড়ায় গন্ডায় মিল না হবে, বলে বেটে মিল না হবে, ততক্ষণ পর্যন্ত কারও ছাড়বে না। তাই এই কলব সম্পর্কে কোরআন শরীফে তো বহু জায়গায় বলা হয়, বহু জায়গায়। আর সূরা শুআরার মধ্যে তো একদম উনি পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে কলবে সেলিম ছাড়া আমি, আমার এখানে, আমার সামনে আর কোনো মানে বস্তু তোমাদের কোনো কাজে আসিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এখন এই এই যে আয়াতে এখানে সূরা শুআরার আয়াতে যে কথা বলিছে, সেই হিসাবে যদি আমরা দুনিয়ার জিন্দিগি করতে চাই, বা মানে দুনিয়ার জিন্দিগির মধ্যে মুক্তির আশা করিতে চাই, তাহলে কিন্তু আমাদের কলবি তালিমের আসলে সর্বপ্রথম দরকার। আর কলবি তালিম ছাড়া কোনো ব্যক্তি উদ্ধার হতে পারবে না। এই হলো আজকের পর্বের আসলে মূল বিষয় এবং মূল আলোচনা। কারণ এই কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় ইশারা দিয়ে গেছে বা পরিষ্কার খুলে বলেছে কলবি ব্যাপারটা। আর হুজুরে আকরাম সালাতুসাল্লাম যতগুলো হাদিস ফরমায়া, উনি যত প্রকার হাদিস ফরমায়া, তার মধ্যে আমার মনে অর্ধেক হাদিস এই কলব সম্পর্কে আর নফস সম্পর্কে। কারণ এই নফসের প্রথম স্তর হইল নফস। নফসকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কলব পর্যন্ত পৌঁছতে পারবো না। আর কলব যতক্ষণ পর্যন্ত সবল না হবে, ততক্ষণ আমরা রূহ পর্যন্ত যেতে পারবো। এই সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আল্লাহ পাক একটা প্রত্যেক মানব দেহর মধ্যে এটা মানে চ্যাপ্টার রেখেছে, যেটাকে রুহানি মোকাম বলা হয়। নফসের একটা মোকাম, নফসের মোকাম আছে এই আলমে নাসুত। যদি কোনো ব্যক্তি তার নফসের তাজকিয়া করিয়া নফসকে ঠিকভাবে পাক পবিত্র করিতে পারে, তার লতিফায় নফসের এমন একটা পাওয়ার রয়েছে, সে 1 মিনিটের মধ্যে আলমে নাসুতের সমস্ত স্থানে ভ্রমণ করিয়ে তোমার আবার নিজের স্থানে রাখতে পারে। কারণ লতিফায় নফসের এত বড় একটা পাওয়ার, যে পাওয়ারের সঙ্গে এখানে মানে এই দুনিয়ায় এখন কোনো মানে জাহাজ, এরোপ্লেন, বুঝবি বলো, এখন কোনো জিনিস আবিষ্কার হয়নি। কারণ লতিফায় নফস একটা অত্যন্ত শক্তিশালী জিনিস, খুব বৃহত্তম রূহ। তো ওনাকে তো শয়তান সম্পূর্ণ গোমরাহ করিয়া মানব দেহের মধ্যে বন্দি করে গেছে।
ওনার ওই লতিফায় নফসের যদি ওনার কি বলে যে ওর যে নিজের যে শক্তি এইটা প্রকাশ করার ও সুযোগ পায়, বহু কিছু করতে পারে। প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত নফসের কারণে, প্রত্যেকটা মানুষ এই সঠিক রাস্তায় চলতে পারতেছে না এই নফসের কারণে। কারণ ওই ওই ব্যক্তিরে যদি ওই নফসের যদি সঠিক রাস্তায় আনা যায়, তখন এই মতলব তরিকাতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঘোড়াও দৌড়ে পারবে না, এত জোরে ওই ব্যক্তি আগে আগে পারে। কিন্তু মেন জিনিসটা ওর ওর কমসে কম কমপ্লিট করার দরকার না। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায় এগিয়ে পারবে না। ওই এক জায়গায় পড়ে গেছে ঘুরতে দেখতে হবে। এরকম যেরকম ওই কলু চাকে গরু ঘোরে না, ও সারা দিন ঘুরতে যাওয়ার চোখ খোলার পরে ও দেখে যে আমি ওই ঘরের মধ্যেই রয়েছি। তা আমরা এই সারা জনম যা ইবাদত বন্দিগিরি যা কিছু করতেছি, ও ও উধারে যাইয়ে আমল নামা দেখবে সব খালি। তো তখন বুঝতে পারবে যে আর ইয়া তো সারা জনম করলাম নাকি আমরা। কারণ ওখানে তো কলবে সেলিম ছাড়া আর কারোর কোনো কিছু মূল্য নেই। এখন আমরা এই কলু চাকের মধ্যে ঘুরে বেড়াচ্ছি না। এই জন্য আমি বলি যে কোনো একজন যদি একটা বাচ্চা হয়, তো ওই বাচ্চার খেলনা লাগে, কাপড় চোপড় লাগে, ওর লালন পালন করার জন্য দুধ পানির দরকার হয়, আরো অনেক জিনিসপত্রের দরকার হয়। কিন্তু প্রয়োজন তো বাচ্চার না। যতক্ষণ পর্যন্ত বাচ্চা না হবে ততক্ষণ হিসাব জিনিসপত্র খরিদ করে লাভ কি? বাচ্চা কোথায় তার ঠিক নেই, আমরা সমস্ত বাচ্চার কাপড় চোপড়, দুধ পানি, খেলাধুলা সব কিছু এনে বাড়িতে রেডি করে রাখলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে এই, আমরা যে ইবাদত বন্দিগিরি যা কিছু করব বা করতেছি, এইসব করার আগে আমাদের দরকার ইমান। যতক্ষণ পর্যন্ত ইমান না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দিগিরি কি কাজে আসবে? ইমানের তো প্রথমে দরকার না। সূরা রাদের মধ্যে পরিষ্কার আল্লাহ বলিছে, সূরা রাদের মধ্যে পরিষ্কার বলিছে আল্লাহ, আমি ইমানদার তাহাকে মানি যাহার এই দিল কিংবা কলব জিকির করে। মুখ জবানে জিকিরে কোনো ইমানদার মানে না সে। আর এই ব্যাপারে হুজুর পাক সতর্ক করিয়ে পরিষ্কার, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। উনি পরিষ্কার বলতে চাইছে তোমরা এই জবান দ্বারা, এই জবানকৃত ইবাদতে সঠিক ইমানদার বা মুমিন বান্দা কোনো সময় হতে পারবে না। যদি সঠিক ইমানদার হিসাবে এবং মুমিন বান্দা হিসাবে গণ্য হইতে চাও, তাহলে কলবি ইবাদতের মধ্যে শামিল হও। ওয়া তাসদীকুম বিল কলব, এই মুখ জবানি, লেসান মানে জবান, এই মুখ জবানের ইবাদতের মাধ্যমে কলবি ইবাদতের মধ্যে তোমরা প্রবেশ করো। প্রবেশ করিয়া কলবকে সবাল করো, করিয়ে করার কলব যেদিন সবাল হয়ে যাবে, কলব যেদিন শয়তানের কবজা থেকে উদ্ধার হয়ে যাবে, ও সেই মহান আল্লাহ পাকের জিকির ইসমে আজম শুরু করতে হবে পড়া। আর ওদিন থেকে তোমার ইমান স্থাপন হয়ে যাবে। আর ওপরে ধীরে ধীরে পাক্কা ইমানদার সহ মুমিন বান্দাদের স্তর পাওয়া যাবে। ये কথা তো প্রত্যেকটা ব্যক্তি জানে, এবং আল্লাহ পাকও পরিষ্কার বিভিন্ন মোকামে ফরমায়া যে আমি ইমানদার ব্যক্তিদের মধ্যে থেকে মুমিন বানাই। মানে প্রথমে তো বলে আমলদার ব্যক্তি থেকে ইমানদার বানাই, আর ইমানদারের মধ্যে থেকে মুমিন, আর মুমিনদের মধ্যে থেকে ওলি বানায়, এবং ওলিদের মধ্যে থেকে মুর্শিদ বানায়। এখন বর্তমান সময় তো দুনিয়ার মধ্যে দেখা যায় সব জায়গায় মানে ডর্জন মুর্শিদ বসি। আর পীর টির ওসব তো আমি গুনিনি আর বলুন, কারণ পীর বলতে কোনো ব্যক্তি নেই, আর পীর কোনো শব্দ না। মানুষ একটা পাতা নিয়ে এই কোনতে কি করি বলি যে, যেমন নামাজ, ভাই নামাজ বলতে তো কোরআন শরীফ কোথাও লেখা নেই নামাজ, ওখানে লেখা আছে সালাত। তো সালাতের মধ্যে তো অনেক প্রকারের সালাত হয়ে গেছে। এখানে রয়েছে দাইমি সালাত, কায়েমি সালাত, আকামুস সালাত, তারপরে আরো অনেক সালাত রয়েছে, সালাতুল উস্তা, বিভিন্ন সালাতের কথা বলা হয়েছে। এখন
এই দাইমি সালাত কোনটা, কায়েমি সালাত কোনটা, ওক্তীয় সালাত কোনটা, তারপরে এই 82 জায়গায় যে সালাতের কথা বলা হয়েছে, ইয়ে সালাত কোন সালাত, আমরা তো আসলে কোনো খোঁজখবর নেই। আমরা যে সব সব মিলাকে একসঙ্গে বেঁধে নামাজ মেনে যাচ্ছি বা নামাজ হিসাবে আমরা গণ্য করতেছি। ভাই ওক্তীয় সালাত হচ্ছে যেটা, এটাকে নামাজ বানাইছি আমরা, ওক্তীয় সালাতটা খালি। কিন্তু সিরিফ ওক্তীয় সালাতে তো মানুষ মুক্তি পাবে আমি তো দেখি। ওক্তীয় সালাতেরও দরকার আছে, আমি বলতেছি না কথা যে নামাজের দরকার নেই। নামাজ বা সালাত যেটা ওক্তীয়, এটাও দরকার আছে। এটা না, এইটা যতক্ষণ পর্যন্ত মানুষ আমল করিতে না পারিবে ততক্ষণ পর্যন্ত সেই ইমানের মধ্যে ঢুকতে পারবে না। এটাই তো আমল। তাই এখানে বলা হয়েছে যে আমলদার ব্যক্তিদের মধ্যে ইমানদার বানাচ্ছে। এবং এই ওক্তীয় সালাতের বিভিন্ন মুজাদ্দেদ আছে, 4 জন মুজাদ্দেদেরই যে ওক্তীয় সালাত সম্পর্কে। আর এর প্রধান মুজাদ্দেদ হইল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এরপরে ওনার আরো 3 জন শাগির্দ আছে, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি। এনারা এই যে 3 জন আর উনি 4 জন, ইয়ে তো মাযহাবের ইমাম। আর এদেরকে এনারা কেবল এই ওক্তীয় সালাতের, অর্থাৎ এটা কি বলে, আমলিয়াত, আমলিয়াতের মানে ইমামের। এনারা কামলিয়াত না, কামলিয়াত এনারা জানি না। এনার মধ্যে একজন ব্যক্তি সিরিফ কামলিয়াতের মধ্যে, মানে কামেল শরীয়তের মধ্যে দাখিল হয়েছে, সে হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, যিনি 99 বার আল্লাহ দিদার করেছে। যাই হোক, আমার আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমার শরীরেও তত ভালো না। যাই হোক, আগামী পর্বে আরো আলোচনা করা হইবে এই রুহানি বিষয়। আর ধীরে ধীরে তো আলোচনা চলতে থাকবে, যদি আমাদের সঙ্গে কেউ জুড়ে থাকে তা আলোচনা অবশ্যই জানতে পারবে। আর যদি কারোর সঠিক রাস্তার মধ্যে তৈরি সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ যেটাকে সঠিক রাস্তার মধ্যে ঢোকার ইচ্ছা থাকে, তার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, ওর মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই একটা ব্যবস্থা করা হবে, যেটাকে সঠিক রাস্তা বলে। কারণ আমার কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের হক কথা বলা আর হক রাস্তা দেখেন, মানা না মানা তাদের ব্যাপার। আর যিনি যেখান থেকে আমার এই হুকুম হয়েছে এই কাজ করার, তাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো আলোচনা করা হইবে যদি মুর্শিদ দয়া করে, ইনশাল্লাহ।